হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। আজকের ভিডিও আমি সকাল থেকে স্টার্ট করছি, সকাল 7:30 বাজে। এখনকো আজকে মানহাতারার স্কুলের লাস্ট ডে, তো বাদে স্কুল হলিডে হয়ে যাইব গিয়ে 1 মাসের লাগি। তো তারা রেডি করাই আমি নিচে লইয়া আইছি। আর এখানেও দেখতে পাড্ডা গতকালকে যে বর্তা পার্টি হয়েছিল, কিছু জিনিস আমি আটাইয়া রাখিয়া গেছিলাম গি, আর কিছু জিনিস রয়ে গেছে গি। তখন মানহাতারার স্কুলে ড্রপ করিয়া আইয়া বাদে ওটা সপ্তাহ আঁকি জায়গায় জায়গায় রাখি দিমু। মানহাতারার স্কুল আসিল বাদর দিনের লাগে আমি আর সপ্তাহ গুছাই রাখিয়া যাইতাম পারছি না। তারারে বেটো দেওয়াত গেছিলাম গি, বাদে আমারও বাক্কা টায়ার্ড লাগছিল, তো আমিও ঘুমাই গেছিলাম তারার লগে। তো যাই হোক, আজকে যেহেতু মানহাতারার স্কুলের লাস্ট ডে, তো এখানে আমি টিচারও লাগি গিফট আনছিলাম, বাক্কা কয়েকদিন আগেই আনছিলাম। বর্তা পাটির বেজালও লাগিয়ে আসলে এগুনার দেব হইছে না, তো আজকে নিয়া দিলাই, আজকে যেগুলো লাস্ট দেই। তো এখানে আমি টিচারও লাগি কার্ড আনি লাইছি, আর এখানেও গিফট কার্ড আনি লাইছি আর কি। আমার কাছে মনে হইলো যে গিফট কার্ডই বেস্ট, কারণ দেখা যায় এক একজনের চয়েস ডিফারেন্ট থাকে। তো আমি যদি কিচ্ছু দেইতে কিবা তারার চয়েস নাও লাগতে পারে, তো তারার চয়েস মতন তারা যে কোনো জিনিস কিনতে পারবা। এখানেও গিফট কার্ডের মাঝে 20 পাউন্ড আছে, আর বাক্কা কয়েকটা স্টোর তারা এখানেও ইউজ করতে পারবা কি। তো এখানেও কার্ডের মাঝে লেখাও আছে কতটা স্টোরও ইউজ করতে পারবা। খানি চাইলে খানিও করতে পারবা, অথবা শপিংও চাইলে শপিংও এটা ইউজ করতে পারবা। তো যাই হোক, এখানে আমি খামর ভিতরে বড়ি লাইছি, আর লগে আমি চকলেটও দিলাইরাম। সেম আমি 3জন টিচারও লাগিয়ে আনছি। আয়াত আর ইহানোর 2জন টিচার, আর মানহার 1জন টিচার। আয়াত আর ইহানোর স্কুল বাক্কা বড়। তারার স্কুল বলতে কি এটা একটা ডে কেয়ার সেন্টার, তো এখানেও নার্সারিও আছে। তো দেখা যায় বাক্কা বড়, আর ক্লাসরুমের মাঝে দেখা যায় 8 থেকে 10জন টিচার আসেন। তো আয়াতর 1জন কি পার্সন আসেন, আর ইহানোর 1জন কি পার্সন আসেন। তারার কি পার্সনের লগে দেখা যায় ছাত্র আসেন, আর ওলাহান 8 থেকে 10জন হরিয়া কি 1জন টিচারের লগে। তো যাই হোক, এর লাগে আমি সেম 3টা বানাই লাইছি একজাতই দিলাইরাম তারা 3জন টিচার ডে। তখন আমি মানহাতারার স্কুল নিয়ে ড্রপ করি আইমো। অফ ক্যামেরাত আমি তারারে সকালকুর নাস্তা দিলাইছি, আর আমিও কফি খাই লাইছি সকালকুর, আর এখন তারারে নিয়ে স্কুলে ড্রপ করি লাইমো। বর্তমানে ইংল্যান্ডের ওয়েদার একদমই বাদ দেওয়া, এখনে মেঘ থাকে, এখনে রোদ, মানে কিছু একটা যে করার মতন নাই ওয়েদার। এখন বার হইতে চাইলে দেখা যায় মেঘ, আর যদি বার হইতে চাই না তে রোদ অমলাহানাকি। তো যাই হোক, এখানেও আয়া তার এখানে দেখতে যে শুধু করে আমব্রেলা লইয়া যাইরা, আমার কাছে যে সুন্দর লাগছে, একটু ভিডিও করিলাই তারারে, বাক্কা কিউট লাগে 2জনটে মাশাআল্লাহ। আমি মানহাতারারে স্কুলত ড্রপ করি আইছি, সেম স্কুলত তারা 3জন যাইন। তো পয়লা আয়া তার 100 ড্রপ করা লাগে, আর তোরা সময় বানি লাগে কেন 10 থেকে 15 মিনিট বাদে মানহারে ড্রপ করিয়া কি আওয়া যায়। তো আমি গড় আইছি আইয়া, আসলে অফ ক্যামেরাত আমি সবটা গুছাই লাইছি। দেখলাম যে ক্যামেরা অন করিয়া যদি আমি গুছানিত লাগিতে অনেকটা টাইম লাগি যাইব, আর আমার কাছে আজকে অত বেশি টাইমও নাই আসলে। এর বাদে আমি অফ ক্যামেরা সপ্তাহ গুছাই লাইছি, আর এখানে আমার লাগে সকালকুর নাস্তা এখন বানাই লিলাম। আমি সপ্তাহ গুছাইয়া গিয়া শাওয়ার করছি, করিয়া আমি নিচে আইছি আইয়া এখন আমার লাগে সকালকুর নাস্তা বানাই লিলাম। আর এখন কুগরে প্রায় 12টার মতন হয়ে গেছে কি। মানহাতারার স্কুল যদি থাকতো না বাদর দিন, তো আমি দেখা যায় আগের দিন ওই সপ্তাহ ক্লিন করিয়া থইয়া বাদে বেটো গেলাম না, কিন্তু স্কুল থাকার কারণে আমি আর পারছি না। আর বাদে মানহাতারারে বেটো লইয়া গেছি, তো দেখা যায় আমারও ঘুম লাগি গেছে কি। তো যাই হোক, আমি অফ ক্যামেরা সপ্তাহ ক্লিন করে লাইছি। আর এখানেও আজকে সকালকুর নাস্তাত আমি পরোটা বানাই লিলাম, হয় ইজি আছে, আর পরোটা খাইলে বাক্কা হাংরিও লাগে, অত সময় ধরে খাম করলাম। তো এখানে পয়লা আমি একটা পরোটা ফ্রাই করে লাইছি, বাদে বাটার দিলাইছি, আর তোরা ব্রাউন সুগার উপরে দিলাইছি, দিয়ে রোল করে লাইলাম। আমাকে ইজি নাস্তা বানাইলে এখন কারবার তাহারিও বানাইতাম হইব, আর তারা স্কুল তো নানার টাইম হয়ে যাব কি বাদে। পরোটা রেডি হয়ে গেছে কি, দেখতেও পারছো না। আর এখন চা বানাইলাম, আজকে জানে কাশ্মীরি পিঙ্ক চাটা খাইতাম, তো বানাই লিছি। ফেলা এখানে দুধ জাল করে লাইছি, এর বাদে টি ব্যাগ দিলাইছি, আর তো রেডি হয়ে গেছে কি। এটা চাইলে আবার পানি দিয়ে খাওয়া যায়, কিন্তু দুধ দিয়ে বানাইলে কি বেশি মজা লাগে। চা আর পরোটা রেডি হয়ে গেছে, আমি টেবিল আনি লাইছি, আর এখন খুব বইয়া নাস্তা করে লইলাম। আর পরোটা আমি চার মাঝে ভিজে খাইলাম, যে ভালো লাগে। বহুত দিন বাদ দিয়ে পরোটা আমি চার মাঝে ভিজে খাইলাম, আস্তে মজা লাগে ওলা হান চার মাঝে ভিজাইয়া যদি পরোটা খাই। আমার মতন কার কার ফেভারেট
সাদিয়া পরোটা কমেন্টের মাঝে জানাইন জানো। আমি সব সময় খাই যে ইলা কিন্তু না, সামটাইম মাসও একবার অমলাখান খাই আর কি। পরোটা দেখা যায় সকাল নাস্তা লাগে একটু বেশি হেভি হয়ে যায়, আর পরোটা আসলে এভরিডে খাওয়া ঠিকও নয়। যাই হোক আমার পরোটা খানি শেষ হয়ে গেছে গিয়ে, আর এখন আমি চা খাইলি মতো ওয়েদার এনজয় করে করে চা খাইলিরাম। আজকের ওয়েদার কিন্তু মেঘলা আর খুবই ভালো লাগে। এখানেও দেখতে পারলাম আমি কিচেন আইছি, ইয়া তরকারি একটা বুয়াই দিলাম। তো অফ ক্যামেরাতে আমি সপ্তাহ ইয়া রেডি করে লাইছি, আর এখন তরকারি বানাইলাম। আর কই রেসিপি আপনারা লগে শেয়ার করিলাই, আপনারা আসলে রেসিপিটা দেখতে যে ভালো পাইন। আর একজন আপু কমেন্টের মাঝে কইছেন যে আমি মেজারমেন্ট করিয়া দেখাইতাম কি আমার রেসিপি, তাই নয় আর রান্দা শিখরা, তো তাই লাগিবা হেল্প হয় আমি যদি মেজারমেন্ট করিয়া দেখাই। তো এখানে আমি পয়লা একটা হান্ডির মাঝে পরিমাণ মতন তেল দিলাইছি, আর থোড়া পাঁচফোড়ন দিছি। আর এখানেও 1 টেবিল চামচের মতন আমি রসুন দিলাইছি, আর 1 কাপ আমি ব্লাইন্ডার করা পেঁয়াজ দিলাইছি। পয়লা আমি রসুন রে তোরা বাজি লাইছি তেলর মাঝে প্রায় 2-3 মিনিটের মতন হইব। এর বাদে আমি পেঁয়াজ দিছি, আর এখনকো আমি স্বাদ মতন লবণ দিলাইরাম। লবণের পরিমাণটা আসলে এক্স্যাক্টলি খাওয়া যায় না, বিকজ কতখান পরিমাণের সবজি বা মাছ ব্যবহার করবা ওটার উপরে ডিপেন্ড করিয়া লবণটা ইউজ করা হয়। তো এখানে আমি যতখান তরকারি বানাইমো তার পরিমাণে আমি 1 টেবিল চামচ লবণ দিলাইছি। আর আজকে আমি পটল দিয়ে ইলিশ মাছ বানাইলাম। গার্ডেনের পটল দেখা যায় এখন এভরিডে আঁকি আইনা তরকারি খটা বানানি যায়, আর যে মজা লাগে খাইতে ফ্রেশ থাকে নানি, আর যে ভালো লাগে। তো এর লাগে হয় আজকে ইলিশ মাছ দিয়ে পটল বানাইলাই। তো এখানেও দেখা ওটা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে গি, একটু বাদামি কালারের পেঁয়াজ হয়ে গেছে গি। ওখানকে আমি গুঁড়া মশলা দিলাইরাম। তো পয়লা আমি 1 টেবিল চামচ হলুদ দিছি, বাদে 1 টেবিল চামচ মরিচের পাউডার দিছি। সামান্য করে আমি কাশ্মীরি মরিচ দিছি। আমি যে সময় তরকারি বানাই সবটি তরকারির মাঝে আমি একটু কাশ্মীরি মরিচ পাউডার দিই, ধরুন 1/2 চামচের মতন দিই, দিলে কি তরকারি কালার সুন্দর হয়। এর বাদে 1 টেবিল চামচ আমি ধনিয়া পাউডার দিছি, আর 1/2 টেবিল চামচ আমি জিরা পাউডার দিছি। দিয়া 1 মিনিটের মতন হইব আমি ভাজি লাইছি। এর বাদে এখানেও 1 কাপের মতন আমি পানি দিলাইছি। গুঁড়া মশলা দেওয়ার লগে লগে যদি পানি দেন নাতে গুঁড়া মশলা ফুরি গেলে কি তরকারি টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই কখন আমি লিড দি গুঁড়িয়া মশলারে বুনি লাইমু। লিড দিয়ে গড়িয়া দিয়ে আমি 5 মিনিটের মতন মশলারে বুনি লাইছি। আর দেখতে পাড্ডা মশলা তনে তেল সেপারেট হয়ে গেছে কি, তখন আমি পটল দিলাইরাম। কেন পটল দিয়ে আমি মশলার লগে পটল দিয়ে মিক্স করে লইলাম। এর বাদে কেন আমি ইলিশ মাছ দিলাইমু। তো পটল হইতে বেশি সময় লাগে না, আর ইলিশ মাছ অলরেডি ফ্রাই করা আছে, তো এখানের মাঝে আমি দিলাইছি। ফ্রাই করা বলতে গতকালকে যে বর্তা পার্টির মাঝে ইলিশ মাছ ফ্রাই করছিলাম, তো এখানেও রয়ে গেছিল কিছু, তো হয়েছেন নষ্ট হয়ে যাব গিয়ে, এর লাগিয়ে আসলে পটল দিয়ে বানাইলিরাম হয় খাইতে ভালো লাগবো। তো এখানে আমি ইলিশ মাছ দিলাইছি, দিয়া এখন কো সপ্তাহে লারিয়া দিলাইমু। লারিয়া দিয়া এখন আর গুড়িয়া দিতাম নাই, এমনি 4-5 মিনিট আমি বনিলাইমু মশলা আর মাছ আর সবজি। এখানেও একটা টিপস আপনারা লগে শেয়ার করলাই, যদি গ্রিন সবজি কোস্তা দিয়া তরকারি বানাইতে লগে লগে সবজি দিয়া লিড দি গুড়িয়া দিলেন, যদি তে সবজির যে কালার নষ্ট হয়ে যায় কিন্তু। আর যদি কত সময় বাদে লিড দি গুড়িয়া দিন তে সবজির কালার জেলারলা থাকে। যারা জানোইন তো জানোই না, আর যারা জানোইন না ও টিপসটা ফলো করিয়া দেখতে পারোইন যে সুন্দর থাকে সবজির কালার। তো যাই হোক এখানে আমি প্রায় 4-5 মিনিটের মতন বুনি লাইছি সবজি আর মশলা। এর বাদে এখানে আমি পানি দিলাইছি 2 কাপ। পানি দিয়ে আমি সপ্তাহ 12 লারিয়া দিলাইরাম। আর এখন কো গ্যাসের আগুন একবারে হাই হিটে রান্ধিলাইমু আমি 5 মিনিট। আর বাদে আগুন স্লো করিয়া মিডিয়ামের মাঝে নিয়া লিড দি করিয়া রান্ধিলাইমু আরও 5 মিনিট। তো রেডি হয়ে যাব গিয়া কি পটল আর ওইতে বেশি সময় লাগে না, আর মাছ তো ফ্রাই করা আছে, তো আর দেখা যায় দুইটা ওইতে বেশি সময় লাগতো না। তো এখানেও দেতা ফাড্ডা রেডি হয়ে গেছে গি। আমি রান্দা শেষে কাঁচামরিচ দিলাইছি আর ধনিয়া পাতা দিলাইছি। ইদানিং আমি একবারে রান্দা কমপ্লিট হওয়ার বাদে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেই। ফয়লা আমি যে সময় তরকারি বানাইতাম মাছখানো, যে সময় আধা টাইম রেডি হয়ে গেছে তরকারি, ওই সময় কাঁচামরিচ দিতাম। কো একবারে লাস্টে দি দেই, কারণ দেখা যায় কাঁচামরিচ যদি আগে দিলাইন তে কাঁচামরিচের যে একটা জাল তরকারির মাঝে বার হয়ে যায়। আর বাদে হারবার যে সময় গরম করা হয় দেখা যায় ও কাঁচামরিচের জালের কারণে গ্যাস্ট্রিকের প্রবলেম করে।
তো এর লাগিয়ে আমি এখন কয়েকবারে লাস্টে দি কাঁচামরিচ দিই। আর দেখতে পাটা কতটা সুন্দর হয়েছে তরকারি কালার, আর তো রেডি হয়ে গেছে কি পটলের তরকারি। এখন আমি লিড দি করিয়া রাখি দিমু। টিমর মাঝে আমি বাঁকা কতদিন আগে অর্ডার দিছিলাম কিচেনের কিছু জিনিস। আমি চাইলাম কিচেনটা আবার নতুন করে সাজাইতাম কি কতদিন হয়ে গেলে দেখা যায় আমার যদি বদলাই না জিনিসতে ভালো লাগে না। তো এখানে আমি বাক্কা জিনিস অর্ডার করছিলাম সব, তো এখানেও কিচেনের। তো দুপুরের খানিউনি শেষ করে লাইছি, আর এখন কুয়াকে বক্সটা ওপেন করে নিলাম। হয় আপনারা লগে শেয়ার করে লাই। বাক্কা কতদিন আগে আমি রিসিভ করছি বর্তা পার্টি লইয়া বাক্কা বেজালো আসলাম হয় দিনের লাগি। আর আমি এটা আনবক্স করছি না, হয় ফ্রি হয়ে যায় এর বাদে এটা আনবক্স করিয়া কিচেনটা নতুন করে আর বাসা যাই মনে। তো কেন দেখতে আমি সপ্তাহ আনবক্স করে লইলাম, হয় আপনারা লগেও শেয়ার করবো না আমি কিতা কিতা অর্ডার করলাম টিমও থাকি। আর কিলাখান আমার কিচেনটা আবার নতুন করে সাজাই, তো সপ্তাহ আগে আজকে শেয়ার করে লইমু। পুরা ভিডিও একটু ধৈর্য সহকারে দেখিলেই বা আশা করি ভালো লাগবো। আর যারা তখন পর্যন্ত আমার ভিডিও দেখে লাইছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিও কন্টিনিউ করে লইবা। আর যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করে তখন প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে লইবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। তো এখানে ফয়েলাই একটা বক্স আমি খুলছি, এর বাদে এখানে একটা বোর্ড বার রয়েছে। ও বোর্ডটা দেখার বাদে আমার কাছে যে সুন্দর লাগছে আর যে কিউট নানি। আর আমি কিচেনও লাগিয়ে আনছি, তো কোন জায়গাত নিয়ে রাখি তো আপনারা লগেও শেয়ার করলাম আমি এটা কোন জায়গাত নিয়ে রাখবো। আমি অলরেডি ডিসাইড করে লাইছি যে কোনানো কিতা রাখবো। তো আজকে খালি একে বক্সনে বা করতাম আর নিয়ে জায়গাত রাখি লাইতাম। কিচেন তো আমি সকালে অলরেডি ডিপ ক্লিন করে লাইছি, তখন খালি নিয়ে জায়গায় জায়গায় আঁকি রাখি দিমু। আমি কিচেনও আইছি, আর কিচেনও আমার এক সাইডে দিয়ে শেলফ আছে 3খান। ও শেলফর যে মাজর শেলফ ওখানোর মাঝে আমি বউট ওখানে রাখবো। এখানেও মাজর ওখানো একটু খালি খালি লাগে, তো বউট যদি রাখিতে দেখতে সুন্দর লাগবো। আমি নেক্সট আর একটা ওপেন করে লইলাম। আর এখানে আমি অর্ডার করছি একটা জুস স্টিক বা হেমার হইতে পারেন। এখন আমারও সময় আমরা দেখা যায় ড্রিঙ্ক বা জুস বানাই বেশি, তো ওইটা বাক্কা দরকারই লাগবো। আমি অনেক দিন ধরে ট্রাই করতাম ওটা কিনতাম করি, কিন্তু মনে থাকে না অর্ডার দিই সময়। তো যে সময় অর্ডার দিয়েছিলাম ওটা চোখের সামনে পড়ছিল, বাদে ওটা কিনে লাইছি। এর বাদে নেক্সট আমি আর একটা ওপেন করে লাইছি। আর এখানে একটা ফ্লাওয়ার ডিজাইনে কি কাপতা রাখার মায়ের অর্ডার করছি। এটা ডিজাইন বাক্কা সুন্দর লাগছে আমার কাছে, যে কিউট লাগছে দেখিয়া। উড আর ফ্লাওয়ার ডিজাইন দেখতে পাটা খুবই কিউট। আর এটার উপরে যদি কাপ রাখি বা বোল রাখিতে দেখতে যে সুন্দর লাগবো, টেবিলের মাঝে স্পেশালি যদি রাখি না তো বেশি সুন্দর লাগবো। তো দেখতে পাটা কতটুকু কিউট। তো এটাও আমি কিচেনের মাঝে নিয়ে রাখি দিব। আর কোন জায়গাতে রাখলাম আপনার লগে শেয়ার করলাম। তো আমি ওটা অন্য শেলফের মাঝে রাখি দিছি, চোখের সামনে থাকে যদি সব সময় ইউজ করা যাইব। আর আমি একটা ইউজ করি আপনারা দেখাইলাম। তো কাপ লাখানোর উপরে যদি রাখি দিনতে দেখতে যে সুন্দর লাগে। তো যাই হোক কখন আমি নেক্সট আর একটা ওপেন করে নিলাম। আমি অর্ডার দিছি মিল্ক উইক্স বা কফি উইক্স একটা। আমার আগর আর একটা আসিল মানহায় কিলাখান নষ্ট করে লিছুন কইতাম পারি না। আর আমি যেহেতু একটু কফি বেশি খাই, তো আমার দেখা যায় এটা বেশি দরকারি আর কি। তো বাদে আমি একটা অর্ডার করে লইছি। আর এটা ব্যাটারি সিস্টেমর আমি অর্ডার করছি আর কি। তো এটা দেখতে যে কিউট। আর আমি পিঙ্ক কালারটা চুজ করছি, পিঙ্ক কালার দেখলে আমার কাছে ভালো লাগে। তো বাদে আমি পিঙ্ক কালারটা লই লইছি। আর আমি একটু ফিক্স করি আপনারা দেখাইলাম এটা। তো আমি উইক্সটা না কিচেন কাউন্টারের উপরে রাখি দিছি। এর বাদে নেক্সট আমি আর একটা ওপেন করে লইলাম। আর এটা একটা স্টেনারের মতো নাকি চাউলতা দইয়া পানিওটা ড্রেন করতে পারবা অল্লাখান করিয়া। আর আমার কাছে দেখে মনে হইলো ওটা খামো লাগবো, তো বাদে ওটা আমি অর্ডার করে লইছি। এর বাদে এখন আর একটা ওপেন করে লইলাম। এখানে একটা উইক্স অর্ডার করছি। ডিমও তো
ওটা দিয়া কি উইক্স করতে ভালো হইব, কারণ একটু ছোটো সাইজের আছে, তো এর লাগি বাদে আমি অর্ডার করে লইছি, হয় দুইটা একটু হেল্পফুল হইব কিচেনের কামর লাগি। এর বাদে এখানেও একটা স্টোরেজ বক্স অর্ডার করছি আর কি, হয় আমার ক্লিনিং ওটা প্রোডাক্ট দেখা যায় এক সময় কখনো থাকে স্প্রের বোতল যে আছে, তো হয় ওটার মাঝে যদি রাখি তে সপ্তাহ একখানো থাকবো। বাট আমি সাইজ বুঝছিলাম আর একটু বড় হইব, কিন্তু দেখলাম যে একবারে ছোটো, এটার মাঝে দুইটা বোতল আটবো, এর বেশি আর তো নাই। তো যাই হোক দেখতে কিউট আছে, পিঙ্ক কালার আছে, তো আমি অর্ডার করে লিছি, আমি কিবা এটা ইউজ করবো। এর বাদে এখানে আমি আর্টিফিশিয়াল কিছু লিপ অর্ডার করছি দুইটা কি, তো এই দুইটা আমি ইউজ করবো যে সময় একটু বাদে আপনার লগে শেয়ার করবো নে। এই দুইটাও যে কিউট দেখতে, আর কিলাখান ইউজ করি তো একটু বাদে আপনার লগে শেয়ার করবো নে। এগুনার বার হ্যাঙ্গিংয়ের সিস্টেম আঁকি, যে সময় কিচ্ছু মাঝে রাখবা তো নিচে দি পড়ব, দেখতে সুন্দর লাগবো। আর গ্রিন কালার দেখা যায় কিচেন হইন বা রুমের মাঝে হইন রাখলে ভালো লাগে। এর বাদে এখানে আমি ফ্রিজের ম্যাট অর্ডার করছি, অনেক দিন ধরে আঁকি অর্ডার দিতাম চাই, কিন্তু মনে থাকে না অর্ডার দিতাম যে। যাই হোক এখন আমি কিচেন আইসি, আইয়া কিচেন কাউন্টার একটু ডেকোরেট করে লইলাম। এরপর এখানে আমি একটা টেবিল রানার অর্ডার করছি ল্যাভেন্ডার কালারের, তো এটা আমি নিয়ে রাখি দিছি এক সাইডে দিই। আর এখানে আমি আর একটা বক্স ওপেন করে লাইছি, আর এই বক্সের মাঝে আমি একটা শেলফ অর্ডার করছিলাম আমাকে কিচেন কাউন্টারের উপরে রাখার লাগে। তো এটা আমি একটু বাদে ফিক্স করি আপনারা লগে শেয়ার করলাম আমি কিলাখান এটা ইউজ করবো। আর এটা ফিক্স করতে একটু সময় লাগবে, তো হয় অফ ক্যামেরাতে আমি ফিক্স করিলাম না এটা। আর এখানেও দেখাইলিলাম আপনার কিলাখান শেলফ দেখতে আর কি, তো দেখতে পারলাম বুকর মাঝে দেওয়া আছে আর কি কিলাখান শেলফ এটা হইব। তো আমি অফ ক্যামেরা তো রেডি হয়ে বাদে আপনারা লগে শেয়ার কর মনে। এখন কোন নেক্সট আর একটা বক্স ওপেন করে লইলাম, আর এখানেও একটা জিনিস অর্ডার করছি, আমার কাছে দেখে যে কিউট লাগছে। তো এখন আমি এটা ফিক্স করবো, দেখি আমি ফিক্স করার আগে আপনারা কেউ কিতা গেস করতে পারেন এটা জিনিসটা কিতা। যদি আমি ফিক্স করার আগে গেস করতে পারেন কিতা জিনিস, তো কমেন্ট করে লিবা লগে লগে। আর দেখার বাদে আকি বুঝতে পারবা জিনিসটা কিতা আমি অর্ডার করছি, আমার কাছে দেখে যে কিউট লাগছে, আর বাদে আমি অর্ডার করে লাইছি। তখন আমি এটা ফিক্স করে লাই। আপনারা কি তাকেও গেস করতে পারছিলেন আমি ফিক্স করার আগে? তো দেখতে পারডা কতটা কিউট, এটা আমার কাছে যে ভালো লাগছে এর লাগে আমি অর্ডার করছি। তো এখানে এখন আমি কিচেনও রাখি লাইছি না, কিচেন কাউন্টারের উপরে। আর এখানে আমি বানানা রাখি দিছি, এটা একটা বানানার হোল্ডার রাখি। তো একটু ট্রি সিস্টেম আছে, হয় মানহাতারা এনজয় করবা দেখা, বিকজ মানহাতারা বানানা একটু বেশি ভালো পান খাইতে। তো হয় আমি ওলাখান যদি রাখিতে তারা একটু এনজয় করিয়া আঁকি বানানা খাইবা। তো যেটা চিন্তা করে আনছিলাম ওটাও হইছে, তারা যে এনজয় করছেন যে সময় তারা আমি দেখাইছি ওটা করিয়া, আর তারা যে এনজয় করিয়া নিয়ে কান্তনে বানি না খাইছেন। যাই হোক নেক্সট আমি এখন আর একটা বক্স ওপেন করে লাইছি, আর এখানে একটা আর্টিফিশিয়াল লেমন গাছ অর্ডার করছি আর কি, দেখতে যে সুন্দর লাগছে। কিচেনের মাঝে দেখা যায় একটু লেমন টাইপের জিনিস বা সবুজ কালার জিনিস রাখলে সুন্দরই লাগে দেখতে। আর এটার সাইজটা পাক্কাও বড় আছিল, আমি বুঝছিলাম আর একটু ছোটো সাইজ হইব, কিন্তু সাইজ পাক্কা বড় আছিল, আর কোয়ালিটিও ভালো আছে, আমার কাছে তো যে ভালো লাগছে। তো এটা আমি কোন জায়গাতে রাখি একটু বাদে আপনারা লগে শেয়ার করব। মনে এখন কোন নেক্সট আর একটা বক্স আমি ওপেন করে নিলাম, দেখি ওটার ভিতরে কিতা আছে। ওটা দেখে আমার কাছে যে সুন্দর লাগছে, আমি ফয়লা ওটাই হারাইছিলাম বেগর মাঝে অর্ডার করার লাগিয়া কি যে কিউটিটা দেখতে। ফ্লাওয়ার রাখতে পারবা, আর একটু বাইক ডিজাইনও নানি দেখতে যে সুন্দর লাগছে। আপনার কাছে কিলা লাগলো কমেন্টের মাঝে জানান জানুম। তো এটাও আমি কুনানোর মাঝে রাখমু, একটু বাদে আপনারা লগে শেয়ার করলাম। জিনিসটা খুবই সুন্দর, আর দেখতে যে লাখান সুন্দর, যে কোনো জিনিসের মাঝে রাখলে আরো বেশি সুন্দর লাগবো। চাইলে চামচটাও রাখতে পারবা এগুর মাঝে। তো যাই হোক এখন আমি আর একটা বক্স ওপেন করে লইলাম। তো এখানে আমি আর একটা বউট অর্ডার করছি, এমনি আর কি
কিচেন কাউন্টারের উপরে রাখার লাগি দেখতে যে সুন্দর লাগছে আমার কাছে, তো বাদে আমি অর্ডার করে লইছি। একটু হার্ট শেপ লাখান আছে আর যে ভালো লাগছে, কোয়ালিটিও বাকা ভালো হয়েছে। এটা আমি বুঝছিলাম সাইজ আর একটু বড় হইব, বাট ঠিক আছে, মোটামুটি খারাপ নাই। আর দেখতে ওলাখান কি কিচেন কাউন্টারের উপরে রাখলে ওলাখান লাগবো দেখতে। তো আমি কিচেনও নিয়ে রাখি আপনারা দেখাইলাম। তো আমি চিন্তা করলাম যে কুকারের উপরে রাখিতে দেখতে সুন্দর লাগবো, আর রাখার বাদে আসলে যে সুন্দর লাগছে। কমেন্টের মাঝে জানান জানো আপনারা কাছে কিলা লাগলো। আমার কাছে তো যে ভালো লাগছে এটা। এরপরে নেক্সট আমি আর একটা বক্স ওপেন করে লইছি, আর এখানে একটা সার্ভিং বোল অর্ডার করছি আর কি। যে সুন্দর সার্ভিং বোল এটা, আর যে হাই কোয়ালিটির আছিল, আর হাসরিটা কি দেখতে আমার কাছে যে ভালো লাগছে পিকচারও। আমি হয় ডিজার্টও তার রাখি যদি সুন্দর লাগবো, অথবা সালাদও যদি সার্ভ করেন সুন্দর লাগবো। আর আপনারা লগে শেয়ার করতে আমাকে এখন বলিটা খুবই সুন্দর কিন্তু দেখতে। আর নিচর খানা কি কিতা করা উডর, আর উপরটা গ্লাসর, দেখতে খুবই সুন্দর। আর সাইজও একবারে পারফেক্ট, বেশি ছোট নয় আর বেশি বড় নয়, মিডিয়াম সাইজের আছে। বেশি সুন্দর লাগবে যদি ডিজার্ট ওটা সার্ভ করেন এগুলোর মাঝে। তখন আমি আর একটা বক্স ওপেন করে নিলাম। আমি একলগে অর্ডার দিছিলাম, কিন্তু দুইবারে আর কি পার্সেল রিসিভ করছি, 2 দিনে পার্সেল আইছে। তো এখানেও আমি অর্ডার দিছিলাম একটা স্টিক আর কি উপরের ওটা ক্লিন করেন, যে গড়ের উপর সিলিং ওটা ক্লিন করার লাগে একটা ব্রাশ অর্ডার করছিলাম, আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখে। ও ফ্লাওয়ার ওখান থেকে আমার কাছে যে সুন্দর লাগছে, হয় কোনো জায়গাত রাখমনে গড়র দেখতে সুন্দর লাগবো। তো বাদে আমি অর্ডার দিলাইছি, দরকার আছিল না, এর বাদেও অর্ডার দিলাইছি। টিমোর মাঝে ওটা ঢুকলে দেখা যায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ওটা যে সুন্দর লাগে দেখলে, আর মনে হয় একবারে রিয়েল ফ্লাওয়ারের মতন। তো এখানেও 3 পিস একটা সেট আছিল, তো আমি অর্ডার দিলাইছি। আর 3 কালার মিক্স করা আছিল, সাদা কালার এর বাদে লাইট পিঙ্ক আর একটু ডার্ক পিঙ্ক। জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এখন আমি আপাতত সাইড টেবিলের উপরে রাখি দিলাম একটা জারোর মাঝে, বাদে এটার জায়গা করিয়া রাখবো। এখন আপনারা লগে শেয়ার করলাম আমি কিলাখান এটা ইউজ করলাম। তো এটা বেগর ভিতরে আসিল, তো আমি দি ফ্লাওয়ার তার একটু মেলাইয়া দিলে এটা আমাকে হয় এমনি আটি রয়েছে বেগর ভিতরে তাকায়, তো দিয়ে একটু বাখরিয়া দিলে দেখতে সুন্দর লাগবো। টিমও তার মাঝে ঢুকলে দেখা যায় খুললে জিনিস সুন্দর লাগে সপ্তাহ অর্ডার করিয়া নিলেই বা লাগে। আর ইদানিং দেখা যায় আমি টিমতনে বেশি শপিং করি, আর সিনতার মাঝে শপিং করি, কিন্তু টিমত আমার লাগে একটু সেব হয়ে গেছে শপিং করতে। তো আমি বেশিরভাগ ওই টিমতনে শপিং করি লাই। আর যার মাঝে ফ্লাওয়ার গুণ রাখছি, তো দেখতে লাগে পুরা রিয়েল ফ্লাওয়ার ইনো রাখছি আমি। এরপর আমি ব্রাশ অর্ডার করছিলাম, যে গুয়ার বার এক্সটেনসেবল আছে, তো যতটুকু লম্বা বাড়তি তখন দরকার কি করতে পারবা। তো সিলিং ওতার মাঝে দেখা যায় অনেক সময় গান ওতা তো লই যায় না, তো ক্লিন করতে যে বেশি লাগে, তখন একটু লম্বা সাইজের একটা অর্ডার করে লাইতে ক্লিন করে নিতাম পারমো আর কি। তো একটু ইউজ করে আপনার লগে শেয়ার করে নিলাম। এর বাদে অফ ক্যামেরাত আমি শেলফটাও বানাই লাইছি, তখন আমি কিচেন কাউন্টারের মাঝে না রাখি দিলাম শেলফটা। তো শেলফর মাঝে আমি কিতা কিতা রাখি হয় আপনারা লগে শেয়ার হর মনে। ইদানিং দেখা যায় উড কালারের জিনিস খুবই চলে, খুবই ট্রেন্ডও আছে, তো আমি উড কালারই আগে চুজ করে লাইছি। আর আমার কিচেনের টাইলর কালার ব্ল্যাক আছে, তো ব্ল্যাকর মাঝে উড কালার দেখতে বেশি সুন্দর লাগবো, এর লাগে আমি উড কালারের সপ্তাহ আনছি আর কি। তো এখানে পয়লা আমি নার্সটা রাখি লাইছি, আর বাদে নিচর যে শেলফ আছে ওখানের মাঝে আমি টি ব্যাগ রাখি লাইমু আর সুগার রাখি লাইমু। তো টি ব্যাগ রাখার বাদে যে জার ওটা দেখলাম যে সাইজে একটু বড় রয়ে গেছে গি, তো বাদে নার্সর যে কিতা আছে জার ওগুন আছে ওগুন নিয়ে আমি নিচরটাত রাখি দিছি, আর উপরটাত বাদে রাখি দিমু আর কি সুগার আর টি ব্যাগ ওগুন।
এরপরে আমি আর্টিফিশিয়াল লিপসে অর্ডার করছিলাম, তখন আমি ওগুন ব্যাক সাইডে দিন রাখি দিমো আর কি। তো কিলাখান রাখি আপনারা লগে শেয়ার করলাম। তো দেখতে ওলাখান লাগবো আর একটু গর্জিয়াস হইব না নিয়ে, দেখতে সুন্দরও লাগবো। তো আমি ব্যাক সাইডে দিয়ে নিয়ে আর রাখি দিছি শেলফর। আর বাদে লিপসও তো আছে, যত সামনে দিয়ে নিলে আমাকে দেখা সুন্দরও লাগে। তো ও সাইডর কিচেন কাউন্টার টপ আমার রেডি হয়ে গেছে আর এখন আপনারা লগে শেয়ার করলাম। দেখতে ওমলাখান হয়েছে, আর আগে কিলা আছিল আপনারা তো মনেও আছিল, আর এখন দেখতে ওলাখান হয়েছে আর কি। আর কুকারের উপরে যে বোট রাখছিলাম, তো ও সাইড পুরা ওমলাখান খুবই সুন্দর লাগে এখন। কিন্তু আপনারা কাছে কিলা লাগলো কমেন্টের মাঝে জানাই জানো। এর বাদে ফ্লাওয়ার রাখার যে একটা বাইসাইকেল অর্ডার করছিলাম, তখন ওখানের মাঝে আমি এনে ফ্লাওয়ার রাখি দিলাম। আমার কাছে ফ্লাওয়ার গড়ো আগে আসছিল, তো ওখানে আমি রাখি দিছি। আর রাখার বাদে জিনিসটা আরো বেশি সুন্দর হয়ে গেছে দেখতে পারদা। তখন আমি নেওয়াটা ওটার জায়গাতে রাখি দিব বাইক ওখান। আর এখানে আমি রাখি দিলাম উইন্ডো সিলিংগর মাঝে দেখতে পারদা। আর উইন্ডো সিলিংগ রাখার বাদে আরো বেশি সুন্দর লাগছে কিন্তু। এর বাদে আমি যে দুইটা কিতাব অর্ডার করছিলাম, লিপস অর্ডার করছিলাম, তো একটা আমি অন্য শেলফর উপরে রাখি দিছি দেখতে পারছেন। আর এখানেও বাইকটা রাখি দিছি। আর ওলাখান হয়েছে উইন্ডো সিলিং ওখান কি কমপ্লিট হওয়ার বাদে খুবই সুন্দর লাগে কিন্তু আমার কাছে। আজকের ভিডিও আপনার কাছে কিলা লাগলো কমেন্টের মাঝে জানাই জানো। আর আজকের মতন আমার ভিডিও নই শেষ হইলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।